হ্যাঁ, এই সেই কাপাড বিচ যেখানে ভাস্কো দা গামা প্রথম ভারতে আসেন। ক্যালিকাটে আজ আমার থার্ড বা লাস্ট ডে। আজ আমরা যাচ্ছি ভারতের অন্যতম ঐতিহাসিক বিচ কাপাড বিচ। ক্যালিক্যাট বা বর্তমান নাম কোজিকোডো থেকে এই বিচের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। বিচে যাওয়ার আগে ভাবলাম লাঞ্চটা সেরে নিই, তাই একদম বিচের মেন গেটের উল্টো দিকে ভাস্কো দা গামা রিসর্টে গেলাম আমরা লাঞ্চ করতে। দেখো দেখো Daddy, I think the beach was the oldest. এই সুন্দর রিসর্টে লাঞ্চ করতে করতে তোমাদের কাপাড বিচের গল্পটা বলে ফেলি। প্রায় ৫০০ বছর আগে ১৪৯৮ সালে গরমের এক দুপুরে এই বিচে দেখা গেল ৩টি বিশাল জাহাজ। গ্রামের মানুষ ভাবলো এ আবার কারা এলো সমুদ্র পেরিয়ে। জাহাজগুলো এসে থামলো বিচে, আর তার থেকে নেমে এলো অচেনা এক মানুষ, তার নাম ভাস্কো দা গামা। আর সেই দিন থেকেই শুরু হয়েছিল ভারত ও ইউরোপের নতুন সম্পর্ক, যা ইতিহাসের গতিপথই পাল্টে দেয়। বিচের পাশে ছোট্ট এক পাথরের ফলকে যেখানে খোদাই করা আছে ভাস্কো দা গামা ল্যান্ডেড হিয়ার 1498। ভাবতে অবাক লাগছিল, এই পথেই হয়তো একটা সময় হেঁটেছিলেন ভাস্কো দা গামা, আর এখন হাঁটছি আমরা। যাই হোক, খুব সুন্দর লাগলো এই কাপাড বিচ। তোমরা এই কাপাড বিচ দেখেছো কিনা আমাকে কমেন্টে জানিও। অন্ধকার নেমে আসছিল, তখন যেন চারপাশটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। কিন্তু এবার ফেরার পালা, কাল সকালে ফ্লাইট আছে, ফিরতে হবে কলকাতা। কিন্তু সুনিত আর রায়ানকে খেলতে দেখে আমি আর এমা কিছুক্ষণ বসে রইলাম, হোক না হয় একটু দেখি।